গিয়ে হ্যাঁ এরপরে তোমার মনে করো এই পর্যন্ত আসি নাই, ঠিক আছে? এই পর্যন্ত আসার রাস্তা অনেক কঠিন ছিল। আমার কথা বুঝছো? আগে আমারটা একটু ক্লিয়ার করি। আর তোমার একটা কথা, তুমি যে বলো না লজ্জা নাই আমার, তোমার বাসায় কেন গেছি? ফকিন্দি তোমার বাসায় যাবো বস্তিতে ওইরকম বস্তিতে আমার একটু টাকা দিয়ে নিয়ে গেলো আমি যাবো না। কারণ আমি বলি বস্তি কখনো খারাপ না, আমি বস্তি বলতে কোনো বস্তিরে বোঝাচ্ছি না। যার বাসা টিন সেট বাসা তারও একটা পরিবেশ থাকে, পরিবেশটা হচ্ছে মেইন। তুমি যত বড় দালানে থাকো হ্যাঁ ভিতরটা যদি বস্তির মতো রাখো ওই পরিবেশ দেখলে বোঝা যাবে যে তুমি কোন কোয়ালিটির মেয়ে, এটা বোঝা গেছে। আর বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জিনিসের একটা সংস্কৃতি আছে, সংস্কৃতি আছে। হ্যাঁ এটা বাইঙ্গা তুমি আরেক জায়গায় দুইকা ওই জায়গায় একটা বাজায়া তারপর ওটা দৌড় দিছো তোমার, তারপর কি কও আমাকে তিশা বের করে দিছে, আমাকে তিশা বের করে, তিশা তো তোমার আনতে গেছিল তাই না? কি বলি তুমি কি শোনো না? আবু শোনো একটা কথা বলি, তোমার লাইভটা আমি একটু দেখছি হ্যাঁ, কারণ যদিও আমার এসব ছেঁচড়া পাবলিকের লাইভ দেওয়ার কোনো ইচ্ছা নাই, তোমার একটা কথা বলি। শুক্র 8 দিন হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য কিংবা তোমার একটু মানুষের চিনবে এর জন্য তুমি আরেকজনের সংসারে এন্ট্রি নিছো। হ্যাঁ তোমার মতো ফাতরা মেয়ে তুমি যে লাইভ করতেছো তাদের কাছে জিজ্ঞেস করো যে তোমার এই যে আমি কি বলবো তোমার ড্যাডি কবে থেকে এই ভিডিও লাইভে আসছে। হ্যাঁ তোমার মতো মনে করো আরেক জায়গায় যা পেট দিয়া তারপর বাচ্চাটা পয়দা করে লাইভ তো তোমাকে আনতে গেছিল বা আনতে চায় হ্যাঁ, কিন্তু তুমি আসবে না কারণ তুমি এখন ভাইরাল। শোনো কোথায় যা কি মারা দাও কোথায় যা কি টানো এগুলো কিন্তু আমরা সবই জানি। ওকে তো এগুলো কেন বলি না জানো? এগুলো বলি না কারণ ওই যে এগুলো যদি আমি বলি তাহলে কিভাবে তুমি ওই যে ই করে খাবা, মানে খাবা কেমনে, তোমার ফ্যামিলিটা কেমনে চালাবা? হ্যাঁ তুমি কারে কল লজ্জা নাই? ফালতু ফাতরা মেয়ে কোথাকার। লাঠিকে দেখার জন্য আমরা যাইনি, তোর মতো নিজের চেহারা আয়না দেখছে কোন? তোর মতো বস্তির ভাষা আমরা দেখছি। শোনো একটা কথা বলি, আমার তুই যে নেশা করে একটা চুপ থাকো। আমার মেয়েকে যদি কেউ নিয়ে যেত না এভাবে আমি তাহলে ই করতাম না, ওই যে লাইভে যেতাম না হ্যালো গাইস আমার মেয়ে, আমি এটা করতাম না। আমি কি করতাম জানো? আমার মেয়ের পিছে দৌড়াইতাম। তুমি যে কত বড় থার্ড ক্লাস নিম্ন লেভেল মানে বেয়াদব মেয়ে, এটা হচ্ছে তোমার ওই যে লাইভে যাও দেখে আমি বুঝছি, তখনই বুঝছি যে কেমনে তুমি ইউজ করতেছ একটা ছোট বাচ্চারে বিয়ের জন্য নিজের ছেলেটারে, বুঝছো? বেয়াদব কোথাকার। তুই তো তোর বাচ্চাকে রাখছিস, কিচ্ছু করায় রাখিস নি, বস্তির মধ্যে রাখিস। কেমনে রাখছিস নিজের বাচ্চাটারে? আর তোর মতো কাল্লাকিকে দেখার জন্য গেছিস। আর শোনো তোমাদের হয়তো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বা তোমাদের কারো কোনো দাওয়াত নেই বা আত্মীয়স্বজন নাই। একজনের কোথাও গেলে সাথে দুই একটা বন্ধু বা ফ্রেন্ড বা এগুলো চাইতে পারে। হ্যাঁ তুমি তো ছোট লোক, তুমি এগুলো বুঝবা না। ঘুরতে গেছি সেখান থেকে আমরা সবাই নিচে বসা, আর যাওয়ার আগে গেছে ওরা 4 জন। তো কি হইছে? আর আগে বসে ভাই আমি আয়েশা দেখছি একটু সামনাসামনিও দেখি, তো কি হইছে? আচ্ছা ভালো কথা, ও মানুষের পা ধরে আমার ভিডিও কলে দেয়। হ্যাঁ এই ফকিনি আবার আমার কোনো লজ্জা নেই। ফকিনি কোথাকার? ভাই নাম্বার পার্লারের আপুকে বলে রাজা ভাই নাম্বারটা একটু দিবা আপু। কত বড় ফকিনি, কত বড় শেষরা এরা, শেষরা লেভেল। তুই মানুষের ফোন দিয়ে ভিডিও কল দিয়ে রাজাকে দেখতে চাস? হ্যাঁ আবার মানে ঈশার লাগে যায় মিলতে চায়, ওটা লাত্তি মেরে এমনি ভাগে দিতে ভিডিও সব ডিলিট করে দিয়েছেন। কি গমু পার্লারে যে কি করিস না করিস, পার্লারে যে কি করিস না করিস সব কিন্তু বলে, ঠিক আছে? এখানে যে কি করো সবই কিন্তু বলে। না তো ভাই কি বলে? আমরা নাকি ইনফরমেশন ছাড়া গেছি। আচ্ছা আমি প্রমাণ দেখাচ্ছি ইনফরমেশন ছাড়া গেছি নাকি। দে এদিক দে, ফোন দাও, স্ক্রিনশট দে যে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ এই যে এটা কি না ও তো নিজের লাইভে শেয়ার করছে না। ও কিভাবে বললো ইনফরমেশন ছাড়া আমার ছেলেকে দেখতে আসছে? যে সকালে আমার ফোনে কে বলছিল কালকে কক্সবাজার যাব, আমি কেন জানি কালকে কক্সবাজার যাবে? একটা কথা বলিব হ্যাঁ, তোমার মতো থার্ড ক্লাস মেয়ের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, বাট এই যে তোমার মতো ছেঁচড়া লেভেলের মানুষজন আমার নামে না তোমার মান সম্মানে লাগে। এই যে দেখো নাম্বারটা আমি কেটে দিছি, এখানে আখি একটা দেখতেছো এই ছবি দেয়া ছিল থাকতেই এটা চেঞ্জ করা হয় না। ও আর ভিডিওর কথা বলো না, ভিডিও কেন করা হয়েছে জানো? ওই যে তুমি বলছো তোমাদের অ্যাটাক করছে, তোমাদের বলে মাইরা ফেলছে অভিনেতার বাচ্চারা, দেখছো না ভিডিওতে যে তোর বাচ্চাকে আমরা নিয়ে আসছি। ফার্স্টে 10 মিনিট কথা হইছে, এই যে দেখো 10 মিনিট কথা হইছে, ঠিক আছে? 10 মিনিট তারপরে 3 মিনিট। এটা কিন্তু তোমাদের বিশ্বাস না হয় কেন ভাই কেন দরকার কি এমন কইরা টাকা ইনকাম করে কি করবা? কবরে যাবা না? আমি ক্লিয়ার করে আমাকে না বলি কি অবস্থা। 10 মিনিট ফার্স্টে কথা হইছে তারপর 3 মিনিট কথা হইছে। ও যখনই শুনছে ওর নামে মামলা হইছে ওর সাথে সাথে বলছে কাগজ নিয়ে আয় তোরা। কি তোরা শুনছস? আমি সবার সামনে কথা বলছি, সবার সামনে কথা বলছি। তো আমি কি এটা না রাগ করো না, তোমার এত সুন্দর করে সকালে কল দিল, এত সুন্দর করে বলছে কি বলছে আমি বলি, তুমি এটা বলে না বলো। তোমার এভাবে বলছে দেখ তোর আমার ভিতরে অনেক সমস্যা, কিন্তু কোন এক সময় তো আমরা হ্যাপি ছিলাম। তো সেইটার থ্রুতে আমি বলতেছি তোর নামে একটা মামলা হচ্ছে, তুই আগে থেকে যাবি না, প্লাস হচ্ছে আমরা একটু দেখা করি যে আমাদের আসলে কেন সংসারটা ভাঙলো, আমরা নিজের কথা বলি। তুমিও বললে আসতে, তারপর তুমি যে আমার লোক আমি কি তোমার বিয়ে করছিলাম না? কি অবস্থা? আমি তোমার সদিনের মতো করে মনে হয় আমার সদিন সব সময় না ভেবলি ভেবলি করিস। এই ফকিনির বাচ্চারা লজ্জা লাগে না? লজ্জা তো তোদের নাই, এজন্য সব সময় রাজা আমাকে ভেবলি করে রাখে, সব সময় বলিস ভেবলি ভেবলি ফরিতে থাকা। আচ্ছা আমি একটা কথা বলি, এরপরে দেখো রাজার সাথে নিজেকে কম্পেয়ার করিস। মানে কেমনে ভাইরাল হচ্ছে আমার কম্পেয়ার করে? কোন একটা কথা কই, তুমি যাকে পাছাড়ো না ওই যেখানে যায় মনে করো ওই মানে খুলে নাচো ওই সব জায়গার মানুষরা যায় জিগাও যে আমি কি। আমি দেখাই ও কিভাবে পাগল হয়ে গেছে শুই না যে মামলা হয়েছে। তারপরে এই যে 10 মিনিট কথা বলার পরে গ্রুপ খুলছে কাকে নিয়ে, রিয়া এই যে দেখো আখি আক্তার, আর এখানে লেখা আছে রিয়া শালিকা কুটু, যেটা আমাদের ফোনে সেভ লজ্জা থাকলে আমাদের কথা বলতে না লাগে। তারপরে আমি মামলার কাগজটা দিছি, তারপর লিখছি যে দেখ এখানে নাম আছে সবার। সে গ্রুপ খুলে সেখানে আরশকে অ্যাড দিতে চাইছে, আমাকে বলছে আরশকে দিয়ে কি ভাবিকে একটা বাস দেওয়ামো, ভাবি ডিরেক্ট ভিডিওটা আরশ আপলোড দিয়ে দেও। আরশ কি বলছে তারপরে সামনে আরশ যে তোমাদের কিনে বাজে বাজে ভিডিও করে ওরা বললো ওই বলে ও বলে দেখ কিরকম বিয়াদব। এটা আজকে শিকার করছ না? আজকে শিকার করছ ঠিক কথা। বলে আমি কি আরশকে দিয়ে একটা বাস দেওয়াবো ভাবিকে? আমি তো অসভ্য না রেকর্ড করে রাখবো।
না একটা কথা কি জানো মানে তোমার আজকে এই কারণে- পুরো আমি তোমার আজকে সকালে এত ভালো মনে করছি সত্যি কথা এত ভালো মনে করছি রাজাকে এভাবে বলতিছো রাজার বউ এত ফেরেশতা না ঠিক আছে একদম ভরে দিবে রাজার বউ বুঝছো বাদ দাও। এত ফেরেশতা না আচ্ছা বাদ দাও, থামো দাঁড়া। তোমারে যে তুমি হাইপার হইও না বর্তমানে তুমি অসুস্থ এই, এইসব বালছা এডি ভিউ ও লাগে এমন করে কিভাবে বলছে? এগুলো ভিউর জন্য এমন করে ও ছোট, আরে ও এগুলো এইভাবে দেখে আসতে পারে। টিচার আমি 100 বার কইছি যে এগুলো কথা কইতে নিষেধ এডি এগুলো দিয়ে ভিউ পায় আর কিছু হইলেই এই যে আজকে কি দেখলাম পোলারের কেমনে হালাই দিচ্ছে মহল্লা চলে দিচ্ছে মৌসুমী রাজা না ঠিক আছে তুমি কিছু বলবা তোমাকে মৌসুমী রাজা ছেড়ে দিবে হ্যাঁ রাজার আসমান তো কারো লাগে না রাজার কারো লাগার ঠিক আছে? দরকার পড়ে না আর ঠিক আছে রাজাকে যদি কেউ কিছু বলে আমি ছাড়ি কারণে ছাড়ি ঠিক আছে আর তুমি কে ভাই তুমি কে তুমি কেউ ছিলা